গুড মৰ্ণিং মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল। আজি মই ক্লাছ 10ৰ ত্ৰিকোণমিতিৰ পৰিচয়ৰ অনুশীলনী 8.3 বিষয়ে আলোচনা কৰিম। আগতে 8.2 লৈকে আমি পঢ়াইছিলোঁ ভিডিঅ'ৰ জৰিয়তে। প্ৰথম চেপ্টাৰটো ক্লাছত হৈছিলে। তোমালোকে এতিয়া ঘৰত পঢ়া শুনা কৰি আছা নে নাই? নিশ্চয় কৰি আছা। এতিয়া আমি আজি আলোচনা কৰিম 8.3। 8.3 কাৰণে যিখিনি ফৰ্মুলাৰ প্ৰয়োজন আছিলে সেইখিনি ফৰ্মুলা তোমালোকক আগতে দিয়া হৈছিলে, মাত্ৰ এতিয়া আমি মনত পেলাই দিছোঁ। ঠিক আছে, কি আছিলে? sin 90 ডিগ্ৰী মাইনাছ থিটা ইকুৱেল টু কি আছিলে? মনত আছেনে? নিশ্চয় তোমালোকৰ মনত আছে। কি আছিলে? cos থিটা। কি আছিলে? cos থিটা। আকৌ cos 90 ডিগ্ৰী মাইনাছ থিটা ইকুৱেল টু কি আছিলে? sin থিটা। কি আছিলে? sin থিটা। tan 90 ডিগ্ৰী মাইনাছ থিটা ইকুৱেল টু কি আছিলে? cot থিটা। আকৌ cot 90 ডিগ্ৰী মাইনাছ থিটা ইকুৱেল টু কি আছিলে? tan থিটা। তাৰপিছত কি আছিলে? sec থিটা। sec 90 ডিগ্ৰী মাইনাছ থিটা ইকুৱেল টু কি আছিলে? cosec থিটা। আকৌ cosec 90 ডিগ্ৰী মাইনাছ থিটা ইকুৱেল টু sec থিটা। এইখিনি নিশ্চয় তোমালোকৰ মনত আছে, মাত্ৰ মই পুনৰ তোমালোকক মনত পেলাই দিছো। এতিয়া আমি অংকখিনি আৰম্ভ কৰিম। ঠিক আছে, এই ফৰ্মুলাখিনি চোৱা। যদি আমি cos 90 ডিগ্ৰী মাইনাছ থিটা ইকুৱেল টু কি আছে? sin থিটা। যদি আমাক কেতিয়াবা সোধে tan থিটা ইকুৱেল টু কি, আমি লগতে কি ক'ব লাগিব? tan থিটা ইকুৱেল টু কি, আমি লগতে কি ক'ব? cot 90 ডিগ্ৰী মাইনাছ থিটা। নতুবা মানে cosec থিটা ইকুৱেল টু কি হ'ব? sec 90 ডিগ্ৰী মাইনাছ থিটা। মনত ৰাখিবা। আকৌ আমাক যদি sin sec 90 ডিগ্ৰী মাইনাছ থিটা, আমি লগতে কি ক'ব লাগিব? cosec থিটা। ঠিক আছে, 8.3 নম্বৰ 1 নম্বৰ 1 কি হৈছে? মান নিৰ্ণয় কৰা। প্ৰথম অংকত কি দিছে? sin 18 ডিগ্ৰী, তলত আছে আমাৰ cos 72 ডিগ্ৰী। আমি যিকোনো এটা চেঞ্জ কৰিলে হ'ল, ওপৰটো বা তলৰটো যিকোনো একটা আমি ফৰ্মুলা ইউজ কৰিলে হ'ব। ওপৰটো যেনিবা আমি ৰাখি দিছো sin 80 ডিগ্ৰী। যোৱা আমি কি পাইছিলো ফৰ্মুলা? sin 90 ডিগ্ৰী মাইনাছ থিটা ইকুৱেল টু কি আছিলে? cos থিটা। অৰ্থাৎ cos থিটা ইকুৱেল টু কি হ'ব? cos থিটা ইকুৱেল টু কি লিখিব পাৰিম আমি? sin 90 ডিগ্ৰী মাইনাছ থিটা। ফৰ্মুলাখিনি লিখোতে আমি কি লিখিছো? এই পাৰ্টটো আগত লিখিছিলো। এইটো মই কোনটো পাৰ্ট দিছে? এইটো পাৰ্ট লিখা আছে, ইয়াত আছে নাই? cos থিটা যেনেকুৱা cos 72 দি আছে, অৰ্থাৎ থিটাৰ ঠাইত আমাক কিমান দিছে? 72। আমি চিম যদি cos 72 দিছে, তাৰ লগতে ৰাইট এনসাৰত কি হ'ব? sin 90 ডিগ্ৰী মাইনাছ থিটাৰ ঠাইত কিমান দিছিল আমাক? 72। তেতিয়া 90 ডিগ্ৰী পৰা 72 ডিগ্ৰী মাইনাছ কৰাৰ লগে লগে আমি কিমান পাম? 18 ডিগ্ৰী পাই যাম। এতিয়া চোৱা, cos থিটা cos 72 অৰ্থাৎ ইজনে আমি কি পাম? sin 90 ডিগ্ৰী মাইনাছ 72। অৰ্থাৎ cos থিটা ইজনে কি আছিলে? sin 90 ডিগ্ৰী মাইনাছ থিটা। cos থিটা sin 90 ডিগ্ৰী মাইনাছ কি আছিলে? থিটা। আমি থিটাৰ ঠাইত কিমান পাইছিলো? 72।
ওপৰত আছে কিমান sin 18 ডিগ্ৰী তলত কিমান আছে sin 90 ৰ পৰা 72 মাইনাস কৰি দিয়া 1 দাৰ গলে কিমান হ'ব 10 0 ৰ পৰা 2 মাইনাস কৰিব নোৱাৰিম 1 দাৰ গলে কিমান হ'ব 10 10 ৰ পৰা 2 গুছি গলে কিমান থাকিব 8 এক মান আছে 8 আছে 8 ৰ পৰা 7 গুছি গলে কিমান থাকিব 1 দেখোৱা আমাৰ কিমান হ'ব sin 18 ডিগ্ৰী ডিভাইড বাই sin 18 যদি আমি কটাকটি কৰি দিও আনসার কিমান পাই যাম 1 উঠাই লোৱা নিশ্চয় বুজি পাইছা বুজিবলৈ কিবা অসুবিধা আছে নে ইজি অংক হয় নে ঠিক আছে number 2 10 26 ডিগ্ৰী তলত আছে cot 64 ডিগ্ৰী আমি যিকোনো একটা চেঞ্জ কৰিলে হল ওপৰত বা তলত প্ৰথম অংকটো মই তলত চেঞ্জ কৰি এতিয়া অংকটো আমি ওপৰত চেঞ্জ কৰি চাম tan থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো cot 90 ডিগ্ৰী মাইনাস থিটা কি লিখিব পাৰো cot 90 ডিগ্ৰী মাইনাস থিটা এটা সব থিটাৰ ঠাইত আমাক কি মান দিয়া আছে 26 তেন্তে আমি অংকটোৰ ক্ষেত্ৰত কিমান বহা 26 তলৰ পাৰ্টটো সেম কি থাকিব একে থাকিব যিকোনো এটা পাৰ্টতে ফৰ্মুলা ইউজ কৰিব লাগিব এটা চোৱা cot শূন্যৰ পৰা 6 না যায় এক ধৰিলে কিমান 10 10 ৰ পৰা 6 গুছি গলে কিমান থাকিব 4 এক মান আছে 8 8 ৰ পৰা 2 গুছি গলে কিমান থাকিব 6 তলত কিমান আছে cot 64 এটা সব ওপৰত আছে cot 64 তলত কিমান আছে cot 64 আমি যদি কটাকটি কৰি দিও আনসার কিমান ওলাব 1 উঠাই লোৱা আছে নে ঠিক আছে এটা কিমান হ'ব নাম্বার 1 নাম্বার কিমান 3 কিমান দি আছে cot 48 ডিগ্ৰী cos কিমান সরি কি দি আছে cos 48 ডিগ্ৰী মাইনাস sin 42 ডিগ্ৰী দিলাম ইয়াৰ যিকোনো এক ঠাইতে আমি ফৰ্মুলা ইউজ কৰিলে হ'ব cos আমি প্ৰথমতে কলো cos থিটা ইজ ইকুয়াল টু ফৰ্মুলা কি আছিল এই পাৰ্টটো আমি থিটা বুলি দিলো cos থিটা ইজ ফৰ্মুলা কি আছিল sin 90 ডিগ্ৰী মাইনাস কি আছিল থিটা sin 90 ডিগ্ৰী মাইনাস কিমান আছিল থিটা এতিয়া আমি থিটাৰ ঠাইত কিমান পাইছো 40 মাইনাস কিমান দি আছে sin 72 যিকোনো এটা পাৰ্টতে আমি ফৰ্মুলা ইউজ কৰো sin মাইনাস টু কৰি দিও 0 পৰা 8 না যায় 1 ধৰিলে 10 10 পৰা 8 গুছি গলে কিমান থাকিব 2 8 আছে 8 পৰা 4 গুছি গলে কিমান থাকিব 4 the sin 45 ৰ পৰা যদি আমি sin 45 মাইনাস কৰি দিও আনসার আমাৰ কিমান ওলাব 0 উঠাই লোৱা অংককে বহুত ইজি বুজি পাইছা নে ঠিক আছে নেক্সট আৰম্ভ কৰো নাম্বার 1 और 4 অংকটো 3 লগত সেম একে আছে তোমালোকে ঘৰত নিজে কৰিবা তাৰ পিছৰখিনি মই চাইছো 1 और 5 ৰোমান সংখ্যা 5 sin 35 ডিগ্ৰী sin কিমান আছে 35 ডিগ্ৰী আৰু আছে sin 55 ডিগ্ৰী
minus cos 35 degree cos 55 degree is a swam ইয়াত আমার কাছে sin 35 sin 55 ডিগ্রি cos 35 আকৌ cos কোন আছে 55 আমি যিকোনো এটা সাইড চেঞ্জ কৰিলে হ'ল যদি প্ৰথমৰ দুটা চেঞ্জ কৰি দিও তথাপি আমাৰ আনসাৰ যদি এহৰ দুটা চেঞ্জ কৰিও তথাপি আনসাৰ মিলিব নতুবা যদি ইয়াৰ 35 টো চেঞ্জ কৰো আৰু ইয়াৰ 35 চেঞ্জ কৰো তথাপি আনসাৰ মিলিব যদি ইয়াৰ 55 ইয়াৰ যদি ফৰ্মুলাটো ব্যৱহাৰ কৰো আৰু ইয়াৰ cos 55 যদি ফৰ্মুলা ব্যৱহাৰ কৰো তথাপি আমাৰ আনসাৰ মিলিব যিকোনো প্ৰসেস কৰিলে হ'ল কিন্তু ইয়াত যদি আমি ঠিক আছে আমি আৰম্ভ কৰো আমি প্ৰথম দুটা চেঞ্জ কৰি দিও কেছলে sin থিটা ইজ ইকুয়াল টু কেছলে cos 90 ডিগ্রি মাইনাস কি হ'ব থিটা থিটাতে এটি কিমান আছে আমাৰ 35 আকৌ sin থিটা তাই আমি কি লিখিম cos 90 ডিগ্রি মাইনাস থিটা থিটাতে আমাৰ কিমান আছে 55 প্ৰথম দুটা যদি আমি ফৰ্মুলা ইউজ কৰিছো দ্বিতীয় দুটা আমাৰ ফৰ্মুলা ইউজ কৰিব নালাগে সেম ৰাখি দিও চলি যাব cos 35 আকৌ আৰু এটা কেছলে cos 55 cos 35 আৰু এটা কেছলে cos 55 so cos एक দেখলে 0 পৰা 5 না যায় এক দেখলে 10 ৰ পৰা 5 গুছি গলে কিমান থাকিব 5 8 8 ৰ পৰা 3 গুছি গলে কিমান থাকিব 5 cos 55 0 পৰা 5 না যায় 0 পৰা 1 দেখলে 10 ৰ পৰা 5 গুছি গলে কিমান থাকিব 5 আকৌ ইয়াত কিমান আছে 8 8 ৰ পৰা 5 গুছি গলে কিমান থাকিব 8 ৰ পৰা 5 গুছি গলে কিমান থাকিব 3 cos 35 ডিগ্রি अब कितना আছে cos 55 ডিগ্রি ইয়াত আছে cos 55 cos 35 ইয়াত আছে cos 35 cos 50 একই যদি আমাৰ এনেকা থাকে 5 into 2 minus 2 into 5 5 into 2 minus 2 ইয়াত কিমান হ'ব 7 হৈ যাব আৰু ইয়াতো কিমান হ'ব পুৰা 7 হ'ব তা হাতৰ পৰা হাত গুছি গলে কিমান থাকিব আমাৰ শূন্য ওলাব তে দুইটা পাৰ্ট একেই আছে মাত্ৰ এখানে আমি এত কি লিখিব পাৰিম cos 55 into কি আছে cos 35 এত আছে cos 35 into cos 55 তেনে আমি মাইনাস কৰি দিয়া হয় আনসার কিমান ওলাব 0 ওলাব বুজি পাইছানে সে উঠাই লো to কৰিছো মনত 10 কিমান দি আছে আমাৰ 10 35 10 কিমান দি আছে 35 10 60 ডিগ্ৰী আৰু 10 55 10 30 ডিগ্ৰী 10 60 ডিগ্ৰী আকৌ 10 60 ডিগ্ৰী তাৰপিছত 10 55 10 55 ডিগ্ৰী 10 30 ডিগ্ৰী একেবাৰে ইজি সো এই 35 আৰু যে 55 যোগ কৰা আনসাৰ কিমান হ'ব 90 এই দুটাৰ পৰা যিকোনো এটা চেঞ্জ কৰিলে হ'ব এই 60 আৰু 30 প্লাস কৰি কিমান হ'ব 90 যিকোনো এটা চেঞ্জ কৰিলে হ'ব তেন্তে প্ৰথমতে আমি ইয়াত আছে 10 35 আৰু 10 55 দুটা মিলালে কিমান হ'ব 10 90 হ'ব তেন্তে ইয়াৰ পৰা যিকোনো এটা চেঞ্জ কৰি দিম
tan theta is equal to কি আছে ফর্মুলা cot 90 ডিগ্রি মাইনাস থিটা থিটাটা এটা আমাকে কিমান দিছে 35 থিটাটা এটা আমাকে কিমান দিছে 35 যোৱা tan 60 ডিগ্রি আছে আগত 30 ডিগ্রি যোগ কৰিলে আমাৰ কিমান হ'ব 60 + 30 90 হ'ব তো যিকোনো এটা এটো চেঞ্জ কৰি দিও cot 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি হাওয়াত আমি কি লিখব পারো 10 55 ডিগ্রি আর ওটা কিমান আছে 10 30 ডিগ্রি 10 কিমান 30 ডিগ্রি 10 55 ডিগ্রি আর ওটা কি আছে 10 30 ডিগ্রি এরপর আমি কিমান লিখব পারো cot 0 অবস্থা একদম 10 এর পর 5 গুছি গলে কিমান দেব 5 আচ্ছা 8 এর পর 5 3 গুছি গলে কিমান দেব 5 আর এটা কি আছে cot 90 এর পর 60 গুছি গলে কিমান থাকিব আমার 30 থাকিব এই দুটা যদি আমি কটত লৈ যাও tan theta = 1 / cot theta লিখিব পাৰো নতুবা cot 55 আৰু tan 55 দুটা তুমি এক লগ কৰি দিও आंसर 1 ওলাই যাব ঠিক আছে আমি tan 55 এর মান বহাই দিম 1 / cot 55 1 / cot 55 into আকৌ tan 30 ডিগ্রি মান তাই তুমি কিমান বহাই দিম 1 / cot 30 ডিগ্রি যেটা এই কিন্তু মনে করো আর প্রাইম মনোতে আছে তার cot 55 আর ইয়াত আছে কিমান cot 55 আমি ক্যান্সেল করে বলবো cot 30 ডিগ্রি আর cot 30 ডিগ্রি আমি কি করে দিব ক্যান্সেল করে দিব বলো आंसर কিমান হলো 1 आंसर কিমান হলো আমার 1 বুঝি পাইছা না উঠাই লোৱা হৈছে বাকিখিনি একে আছে ইমান হার্ড নহয় ঠিক আছে মই আৰু এটা কৰি দিছো ইয়াৰ পৰা বাকিখিনি তোমালোকে ঘৰত ট্ৰাই কৰিবা যদি কিবা প্ৰবলেম হয় মোৰ লগত যোগাযোগ কৰিবা 1 on 670 বনিছো 7 cot আছে 54 ডিগ্রি cot 54 ডিগ্রি তলত আছে tan 36 ডিগ্রি tan 36 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি tan 20 ডিগ্রি তলত আছে cot 70 ডিগ্রি cot 70 ডিগ্রি তলত আছে cot 70 ডিগ্রি মাইনাস 2 মাইনাস কিমান আছে 2 যিকোনো এক ঠাইতে ফর্মুলা ইউজ করো এই যে উপরটা সব যে cot থিটা ইজ কি আছিল tan 90 ডিগ্রি tan 90 ডিগ্রি মাইনাস আছে cot theta is equal to tan 90 ডিগ্রি মাইনাস থিটা আমার থিটাটা কিমান দিয়া আছে 54 তলপট সেমে কি দেব tan
36 प्लस ए 10 थे हम की लिखे देते cot 90 डिग्री माइनस थीटा थीटा थे हम किमान আছে 20 डिग्री और किमान আছে cot 7 माइनस किमान আছে 90 ৰ পৰা 54 যে আমি মাইনাস কৰি দিও কিমান পাম 36 ইজি তলত কিমান আছে 10 36 প্লাস cot 90 ৰ পৰা যে 20 মাইনাস হয় তেতিয়া কিমান হ'ব 70 ডিগ্ৰী তলত আছে cot 70 ডিগ্ৰী মাইনাস কি আছে এছো ইয়াত যদি কটাকটি কৰি দিও আনসার কিমান পাম 1 পাম প্লাস আৰু ইয়াত যদি কটাকটি কৰি দিও আমি কিমান পাম 1 পাম মাইনাস কিমান আছে 2 অৰ্থাৎ 2 minus 2 ইজিক্যাল টু কিমান হ'ব 0 আনসার কি লব মা 0 বুজি পাইছা নে এসে উঠাই লো নিশ্চয় বুজি পাইছে ইজি অঙ্ক দেন নাম্বার 2 সো আমাক কি কৈছে ওয়ানৰ বাকি যিখিনি আছে তোমালোকে বৰত কৰিবা যদি কিবা প্ৰবলেম হয় যোগাযোগ কৰিবা নাম্বার 2 কৈছে দেখুৱা যে 10 48 ডিগ্ৰী 10 23 ডিগ্ৰী 10 42 ডিগ্ৰী 10 67 ডিগ্ৰী ইজ ইকুয়াল টু 1 এটা আমাকে দেখুৱাবলৈ কৈছে তেনে আমি প্ৰথম লিখি লব সলিউশন लेफ्ट हैंड साइड ৰ খিনি আগতে লৈ লও LHS কিমান দি আছে মই 10 48 10 23 10 42 10 67 তো দুটা অংক আছে প্রথমটো কি কৰিছো 2 ৰোমান সংখ্যা 2 যিটো আছে এটা 1 और 5 ৰ লগত মিল আছে সেম একেই প্ৰথমৰ দুটা যদি তুমি ফৰ্মুলা ইউজ কৰা লাষ্টৰ দুটাৰ লগত মিলি যাব তো মাইনাস কৰি দিয়া লগলে आंसर 0 হৈ যাব 1 ৰ ৰোমান সংখ্যা 5 হেটো লগত সেম মিল আছে তো পার্ট 1 1 to को मिलाইছিলে 1 और 6 লগে 6 লগে পার্ট আছে 10 থিটা ঠাইত আমি কি লিখিব পাৰো cot 90 ডিগ্ৰী মাইনাস থিটা থিটা দেন আমাক কিমান দি আছে এতিয়া 48 আৰু 10 থিটা আমি লিখিব পাৰো cot 90 ডিগ্ৰী মাইনাস থিটা থিটা ঠাইত আমাক কিমান দি আছে 23 কিমান লিখো 10 42 আর এটা কিমান আছে 10 67 10 42 আর কিমান আছে 10 67 ডিগ্রি cot 90 ডিগ্রির পৰা যদি তুমি 48 মাইনাস হৈ যায় কিমান পাবা যে 42 cot 90 ডিগ্রির পৰা যদি আমি 23 মাইনাস কৰো আমি কিমান পাম 67 আর ইয়াত কিমান আছে যদি এই দুইটা পার্ট কি আছে কটত আছে তেন্তে আমি এই 10 থিটাটো আমি cot থিটা লৈ যাও 10 42 ডিগ্রি অর্থাৎ 1/10
tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cot থিটা অর্থাৎ tan 42 ডিগ্রি তাহলে আমি কি লিখিম 1 বাই cot 42 ডিগ্রি আর এটা হবে 1 বাই cot 67 ডিগ্রি 42 আর ইয়াত আছে cot 42 আমি ক্যান্সেল করে দিব পারো আর cot 67 ইয়াত আছে cot 67 আমি ক্যান্সেল করে দিতে আমি কি লাবো 1 অর্থাৎ রাইট হ্যান্ড সাইড হলো যে আমার মিলি যাবে তুমি ইয়াত আমি রাইট হ্যান্ড সাইড মিলি লিখি দিই আর এইচ বুঝি পাইছা না यस इसी अंक उठाई लो नंबर 3 या तुम्हारा क्वेश्चन यदि tan 2a is equal to cot a minus 18 डिग्री जो twice a হুকম কোণ তেন্তে এর মান উলিওয়া একেবারে ইজি অঙ্ক যেহেতু ফর্মুলা খিনি তোমার জানাই আছে সলিউশন দিয়া আছে আমাক কি দিয়া আছে কোশ্চেনটা চোৱাচোন আমাক দিয়া আছে tan 2a বুঝিছে tan twice a is equal to cot a minus 18 degree cot a minus 18 degree cot a minus 18 degree ইয়াত যদি আমি ফর্মুলা ব্যবহার করো tan থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখিব পাৰো cot 90 ডিগ্রি মাইনাস থিটা 90 ডিগ্রি মাইনাস কি থিটা ইয়াত কি হ'ব cot a minus 18 যিকোনো একটা ফর্মুলা আমি ইউজ কৰিলে হ'ল দুই ফালে কি আছে cot cot আছে নাই তুমি ইয়াৰ পৰা cot ইয়াৰ পৰা দুটা cot তুমি কাটি দিও তোমাক কি থাকিব এফালে থাকিব twice আৰু এফালে থাকিব কি a এত থাকিব আমাৰ কি a এর মান ওলাবলৈ দিছে a খিনি আমি লেফট হ্যান্ড সাইড লিখি দেব তো কি আছে মাইনাস twice মাইনাস কি আছে আমাৰ twice এর পৰা a টো লৈ আহা যেহেতু cot আৰু cot এত cot আছে কি যাব ক্যান্সেল হৈ যাব a লৈ আহিলে কি হ'ব মাইনাস a is equal to রাইট হ্যান্ড সাইড কি আছে মাইনাস 18 ডিগ্রি এরপর 90 যদি গুছি যায় তেনে কি হ'ব মাইনাস 90 ডিগ্রি ইয়াত পৰা আমি কি পাম সো মাইনাস 3a কিমান পাম মাইনাস 3a ইজ ইকুয়াল টু কিমান পাম 18 ডিগ্রি আৰু 90 ডিগ্রি প্লাস কৰিলে কি হ'ব 108 ডিগ্রি আগত কি চিন আছে দুটা মাইনাস আছে যেটা আগত কি চিন হ'ব মাইনাস তেনে ইয়াৰ পৰা যদি আমি মাইনাস চিনটো উঠাই দিও তেনে কি হ'ব 3a is equal to কি হৈ যাব প্ৰথমৰ পৰা মাইনাস চিন ললে দুইটাৰ পৰা কি হৈছে মাইনাস চিন হৈছে ইয়াতো মাইনাস আছে ইয়াতো মাইনাস আছে মাইনাস ক্যান্সেল কৰি দিব পাৰো a is equal to কি হ'ব a is equal to এর লগত 3 টো কি হৈছে পূৰণ হৈ আছে দেন সাইডত জল লগালে এটো কি হৈ যাব হৰণ হ'ব হৰণ হৈ যোৱাৰ লগে কিমান হ'ব a is equal to কিমান হ'ব 3 10 ৰ মাজত কেইবাৰ যাব 3 বাৰ 1 বেছি হ'ব 1 বেছি 18 আগত গলে কিমান 8 আগত গলে কিমান হ'ব 18 3 6 গুণ কিমান 18 অর্থাৎ এর মান আমার কিমান হলে 36 ডিগ্রি আমি তলত লিখি দেব পারো তলত তুমি লিখি দেব পারা নির্ণয় এর মান ইজ ইকুয়াল টু কিমান 36 ডিগ্রি তোমালোকে লাস্টত লিখি দিবা যে নির্ণয় এর মান ইজ ইকুয়াল টু 36 ডিগ্রি হইছে নে উঠো বুঝিবি পাবলে কি অসুবিধা আছে ঠিক আছে উঠো নাম্বার 3 অঙ্কৰ
सेम 5 নম্বৰ অংকটো মিলি যায় যেনেকা 10 ৰ ঠাইত তাত মাত্ৰ কি দিছে চেক দিছে 2a ঠাইত 4a দিছে cot ৰ ঠাইত যেনিবা cosec দিছে a মাইনাস ইয়াত কিমান আছে 18 ডিগ্ৰী 3 নম্বৰটো তাত দিছে a মাইনাস 1 20 ডিগ্ৰী যত 4a সূক্ষ্মগুণ বুলিছে 3 নম্বৰটো আমাক কি কৈছে 2a সূক্ষ্মগুণ বুলি কৈছিলে তেন্তে a ৰ মান ওলাব লাগে তোমালোকে 5 নম্বৰটো ঘৰত কৰিবা সেইটো মই 4 নম্বৰটো কৰি দিছো 3 নম্বৰৰ লগত 5 নম্বৰটো মিল আছে সেইকাৰণে মই 5 নম্বৰটো লাগো ঘৰত কৰিবলৈ ঠিক আছে আমাৰ 3 কি হৈছে যদি tan a cot b প্ৰমাণ কৰা যে a b কিমান 90 ডিগ্ৰী চোন আমাক কি দিয়া আছে আমাক দিয়া আছে কি কোৱেশ্চনটো আমাক দিয়া আছে কি tan a cot b tan a cot b tan a cot b tan a আমাক বনাবলৈ দিছে কি a b 90 ডিগ্ৰী তাতে a টো লেফট হ্যান্ড সাইডত আছে যেটো বনাবলৈ দিছে এটো কি লেফট হ্যান্ড সাইডত a আছে কিন্তু লেফট হ্যান্ড সাইডত এত কি আছে a টো লেফট হ্যান্ড সাইডত আমি এই tan a ঠাইত ফর্মুলা ইউজ নকৰো কত কৰিম cot ঠাইত cot থিটা আমি কি পাইছিলো এটো তুমি থিটা বুলি ধৰি লোৱা cot থিটা কি পাইছিলো tan 90 ডিগ্ৰী মাইনাস থিটা tan 90 ডিগ্ৰী মাইনাস থিটা এটা থিটা ঠাইত আমি কি পাইছো b আছে তেতিয়া আমি থিটা ঠাইত কি বহাই দিম b বহাই দিম দুইফালে tan আছে tan তুমি দিয়া tan যদি মানে কি থাকিব লেফট হ্যান্ড সাইডে থাকিব a রাইট হ্যান্ড সাইডত কি থাকিব দুইটি ফলৰ ওপৰত আমি tan ক্যান্সেল কৰি আমাক কিমান থাকিব লেফট হ্যান্ড সাইডে থাকিব a রাইট হ্যান্ড সাইডে থাকিব 90 ডিগ্ৰী মাইনাস b এটা যদি আমি a যদি রাইট হ্যান্ড সাইডৰ পৰা লেফট হ্যান্ড সাইডে আমি b টো লৈ আহিব মাইনাস b আছিল মানে কি হৈ যাব প্লাস b কিমান হ'ব 90 ডিগ্ৰী কিমান হ'ব 90 ডিগ্ৰী বুজি পাইছা না তলত কি কৰি পুরো প্রমাণ করা হয়েছে না এটা আমি কৰিম নাম্বার 6 নাম্বার 6 ত নম্বর কি কৈছে যদি a b আৰু c কোন কেইটা a b c ত্ৰিভুজৰ অন্তঃকোণ হয় তেন্তে দেখুৱা যে sin a b plus c divided by 2 is equal to cos a divided by 2 তা অন্তঃকোণ মানে কি ত্রিভুজৰ অন্তঃকোণ মানে কি এই ত্রিভুজৰ তিনটা কোণ আছে এই তিনটা কোণ যোগ কৰিলে আমি কিমান বুলি জানো ত্রিভুজৰ তিনিটা কোণৰ যোগফল আমি কিমান বুলি জানো 180 ডিগ্ৰী ত্রিভুজৰ তিনিটা কোণৰ যোগফল আমি কিমান জানো 180 ডিগ্ৰী এই কথাটো মনত ৰাখিবা একেবাৰে ইজি টু চোৱা দিয়া আছে আমাক কি দিয়া আছে যে a b আৰু c a b আৰু c a b আৰু c কোন কেইটা কেইটা ত্রিভুজ a b c ত্রিভুজ a b c ত্রিভুজ a b c কি কৈছে অন্তঃকোণ ত্রিভুজ a b c অন্তঃকোণ তোমাক কি দিয়া আছে a b আৰু c কোন কেইটা ত্রিভুজ a b c অন্তঃকোণ হয় ত্রিভুজ a b c অন্তঃকোণ এটাকে আমি কি দেখিব পাৰো আমি কি জানো ত্রিভুজৰ তিনিটা কোণ যোগ কৰিলে কিমান হয় 180 ডিগ্ৰী এটাকে আমি কি লিখি দেব a plus
বি প্লাস সি ইজিক্যাল টু কিমান লিখিব পাৰো 180 ডিগ্ৰী a প্লাস b প্লাস c ইজিক্যাল টু কিমান লিখিব পাৰো 180 ডিগ্ৰী ইয়াৰ পৰা চোৱা আমাক যেটো পাৰ্ট বনাবলৈ দিছে কিমান বনাব দেখাবলৈ গৈছে দেখুৱা যে sin b plus c b to left hand side b আৰু c to left hand side b আৰু c পাৰ্টটো left hand side লিখি দিও b plus c is equal to কি হ'ব 180 ডিগ্ৰী মাইনাস কিমান হ'ব a 180 ডিগ্ৰী মাইনাস কিমান হ'ব a তাৰপিছত আৰু এটা কথা মন কৰা দুই ছেলে ঠাইত কি আছে দুই দিয়ে হৰণ কৰা আছে দুই দিয়ে ডিভাইড কৰা আছে তুমি প্ৰত্যেকটো পাৰক দুই দিয়ে ডিভাইডেড কৰি দিয়া b ডিভাইডেড বাই কি 2 প্লাস c ডিভাইডেড বাই কি 2 is equal to 180 ডিগ্ৰী ডিভাইডেড বাই কিমান হ'ব 2 মানে a ডিভাইডেড বাই কিমান হ'ব পাৰা 2 so যদি ইয়াত 2 এটা আমি লসাগু লওঁ লসাগু কিমান লওঁ 2 এতে তলৰ দুইটা বাট একে আছে না দুই দুইৰ মাজত একবাৰ যাব দুই বি লগত পূৰণ হ'লে কি হ'ব বি প্লাস দুই দুইৰ মাজত কিবাৰ যাব একবাৰ x c লগত পূৰণ হ'লে কি হ'ব c ইজ ইকুৱেল টু সোৱা কি হ'ব 2 দি যদি আমি 180 হৰণ কৰি দিও কিমান হৈ যাব 90 ডিগ্ৰী ইজ ইকুৱেল টু ইয়াত কিমান আছে a ডিভাইডেড বাই 2 তেনে দুইটা সাইডত যদি প্ৰথমতে কি লিখা আছে sin লিখা আছে তেনে দুইটা সাইডত আমি sin দি যদি পূৰণ কৰি দিও আমাৰ কিমান হ'ব sin b plus c divided by কি হ'ব 2 ইয়াত হ'ব sin 90 ডিগ্ৰী minus a divided by কি হ'ব 2 সো ইয়াৰ পৰা আমি কি বনাব এত কোনো চেঞ্জ কৰিব নোৱাৰো যেটো sin কিমান আছে b plus c divided by কি হ'ব 2 b plus c divided by কি হ'ব 2 আৰু ইয়াত যদি তুমি থিতা বুলি ধৰা sin 90 ডিগ্ৰী minus থিতা is equal to কি আছে আমাৰ cos থিতা sin 90 ডিগ্ৰী minus থিতা is equal to কি লিখিব cos থিতা থিতা ঠাইত কি আছে a by 2 সো আমাক যেটো পাৰ্ট বনাবলৈ দিছে সেই পাৰ্টটো আহি গৈছে চোৱাচোন বুজি পাইছা নাই একেবাৰে ইজি ইয়াত চোৱা যেটো ত্ৰিভুজৰ তিনিটা কোণৰ যোগফল কিমান কৈছে 180 ডিগ্ৰী মানে a আমাক কৈছে a b c কোণ কেইটা ত্ৰিভুজ a b c ৰ কি হয় অন্তঃকোণ তাতে a + b + c = কিমান 180 ডিগ্ৰী আমাক যেটো বনাবলৈ দিছে বা দেখুৱাবলৈ দিছে তাৰ লেফট হ্যান্ড সাইডত আছে b + c আমি হেকনে b + c টো কথা কিছো লেফট হ্যান্ড সাইডত ৰাখি দিছো আকৌ যে a যদি রাইট হ্যান্ড সাইডত গিছে 180 ডিগ্ৰী মাইনাস কি হ'ব a প্রত্যেকৰ দুইটা সাইডত কি আছে দুই দি হৰণ কৰা আছে তুমি প্রত্যেককে কি কৰি দিছো দুই দি হৰণ কৰিছো প্রত্যেকটো পাৰত কি কৰি দুই দি হৰণ কৰি দিছো যা 2 আৰু 2 এর লসাগু কিমান হ'ব 2 2 2 এর মাজত যাব একবাৰ 1 b ৰ লগত পূৰণ হ'লে b হ'ব ইয়াত প্লাস আছে প্লাস 2 2 এর মাজত যাব একবাৰ 1 c ৰ লগত পূৰণ হ'লে কি হ'ব c আকৌ 2 দি আমি 1 কি কৰি দিছো 2 দি যে 180 ডিগ্ৰী হৰণ কৰি কিমান হ'ব 90 ডিগ্ৰী পাম তো মই বনাবলৈ তাক সাইন দি আছে দুইটা ঠাইত আমি কি দি পূৰণ কৰিছো লেফট হ্যান্ড সাইড আৰু ৰাইট হ্যান্ড সাইড দুইফালে আমি কি দি পূৰণ কৰিছো সাইন দি পূৰণ কৰি দিছো তো সাইন পূৰণ কৰিলে ইয়াত কি হ'ব সাইন b + c / 2 ইয়াত যদি সাইন 90 ডিগ্ৰী মান এই পাৰ্টটো যদি আমি থিতা বুলি ধৰো তো সাইন 90 ডিগ্ৰী মানে থিতা ইজলটো কি লিখিব cos থিতা আমাক বনাবলৈ যেটো দিছিলে অৰ্থাৎ যেটো দেখুৱাবলৈ কৈছে এই পাৰ্টটো আহিছে এটা তল কি লিখিব দেখুৱা হ'ল বা প্ৰমাণ কৰা হ'ল দিব পাৰা ঠিক আছে বুজি পাইছা নে উঠাই লোৱা নাম্বাৰ 7 ত কি কৈছে চোৱা sin 67 ডিগ্ৰী প্লাস cos 75 ডিগ্ৰী 0 ডিগ্ৰী আৰু 45 ডিগ্ৰীৰ মাজৰ কোণৰ ত্ৰিকোণমিতিক অনুপাত হিচাপে প্ৰকাশ কৰা এই দুটা কিমান 67 আৰু 75 cos 75 আছে এক 0 আৰু 45 ৰ মাজত থাকিব লাগে কিমান আছে sin 67 sin কিমান আছে sin 67 plus cos 75 so sin theta যেটা আমি কি লিখিব পাৰো cos 90 ডিগ্ৰী minus theta theta ঠাইত কিমান আছে 67 theta কিমান আছে 67
cos theta তে কি লিখিব পাৰো sin 90 ডিগ্ৰী মাইনাস theta theta তে আমি কিমান আছে এতিয়া 75 cos so 1 0 পৰা 7 না যায় 1 দাৰ গলে 10 10 ৰ পৰা 7 গুছি গলে কিমান দিব 3 এটা 8 8 ৰ পৰা 6 গুছি গলে কিমান দিব 2 প্লাস 0 পৰা 5 না যায় 1 দাৰ গলে 10 10 ৰ পৰা 5 গুছি গলে কিমান দিব 5 এটা 8 8 ৰ পৰা 7 গুছি গলে কিমান দিব 1 সো এই দুইটা ডিগ্ৰী এটা 23 এটা আছে 15 ডিগ্ৰী দুইটা কি মানে 0 আৰু 45 ডিগ্ৰী মাজত আছে বুজি পাইছা না ইজি ঠিক আছে এতিয়া আমি চাম নাম্বার 8 নাম্বার 8 এর প্রথম যেটো অঙ্ক আছে অঙ্কটি সো তোমাকে 3 নম্বর অঙ্ক বা 5 নম্বর অঙ্ক এর নিয়মৰ লগত সেম একই আছে মাত্ৰ এঠাই কি দি আছে আমাক থিতা দি আছে এগুলো তোমাকে নিজে ট্রাই কৰিবা মই 8 ৰ 2 টু চাইছো কি আছে sin a cos 33 কি কৈছে যে a less than 90 ডিগ্ৰী এর মান উলিওয়া দিয়াস আমাক কি দিয়া আছে আমাক দিয়া আছে sin a is equal to কিমান দিয়া আছে cos 33 ডিগ্ৰী cos 33 ডিগ্ৰী sin a is equal to আমাক কি দিয়া আছে cos 33 ডিগ্ৰী আমার এর মান ওলাবলে যে একদম ফর্মুলা দরকার নাই sin a2 রেখে তো লেফট হ্যান্ড তো cos থিটা ইজ ইকুয়াল টু আমি থিটা বলি যে cos থিটা ইজ ইকুয়াল টু আমি কি লিখব পারবো sin 90 ডিগ্রি মাইনাস থিটা তো দুই ফালে sin sin মিলি গেছে যদি আমি কাটি দিও তাহলে a ইজ ইকুয়াল টু কিমান হবে a ইজ ইকুয়াল টু আমার কিমান হবে সো 90 ডিগ্রি মাইনাস কিমান 33 ডিগ্রি অর্থাৎ এর মান আমার কিমান ওলাবো 0 পৰা 3 না যায় 1 দেখলে 10 10 পৰা 3 গুছি গলে কিমান দিব 7 এটা আছে 8 8 পৰা 3 গুছি গলে কিমান দিব 5 57 অর্থাৎ আমি কি লিখব নির্ণয় এর মান ইজ ইকুয়াল টু 60 এর মান ইজ ইকুয়াল টু 50 সরি এর মান ইজ ইকুয়াল টু কিমান 57 কেবারে ইজি হইছে রে বুঝি পাবলে কি অসুবিধা আছে ঠিক আছে তোমার কাছে সোয়া নাম্বার 3 যেটো অঙ্ক আছে sin 2a is equal to cos a minus 15 degree যত 2a less than 90 degree অর্থাৎ 2a এর মানটো 90 ডিগ্রি কি হয় কম হয় এর মান ওলবা সো এই অঙ্কটো সেম 3 নাম্বার অঙ্ক যেটো আছে নাম্বার 3 টুর দুটা আমাক কি দেখুৱা যে বুলি কৈছিল তাৰ পিছৰ যেটো অঙ্ক আছে যদি tan 2a is equal to cot a minus 18 সেম হেইটো অঙ্কৰ লগত এই অঙ্কটো কি আছে মিল আছে এই অঙ্কটো তোমাকে নিজে ট্রাই করো যদি নোয়ারা তেমন যোগাযোগ করলে হল ঠিক আছে তো নাম্বার 4 তো চাও নাম্বার 4 কি যদি sin 3x plus 10 is equal to cos x minus 24 তেতে x এর মান উলবা তো প্রথমে কি লিখবে লিখব দিয়া আছে আমার কি দিয়া আছে আমার কি দিয়া আছে sin 3x plus 10 sin 3x plus কিমান দিয়া আছে আমার 10 sin 3x plus কিমান দিয়া আছে 10 is equal to cos x plus 24 cos x plus কিমান আছে 24 cos x plus 24 তো আমি যিকোনো এক ঠাইত কি ফর্মুলা ব্যবহার কৰিব পাৰো এত আছে sin 3x plus কি আছে 10 যেটা আমরা x এর মান ওলাব লাগে এটা 3x x এর একটু বেশি আছে কারণ আমি
লেফট হ্যান্ড সাইডত ফৰ্মুলাটো ইউজ নকৰো ৰাইট হ্যান্ড সাইডত কৰিম লেফট হ্যান্ড সাইড কৰিলে আনসাৰ ওলাব কিন্তু এক্সৰ আগত মাইনাস ওলাব মাইনাস নাইকিয়া কৰিব লগা হ'ব তাৰপিছত cos এইখিনি যদি তুমি থিতা বুলি ধৰা তেন্তে cos থিতা ইজ ইকুৱেল টু কি আছিলে sin 90 ডিগ্ৰী মাইনাস থিতা এটা থিতাতে ইচ্ছা তোমার দুটা পার্ট দিয়ে আছে ঠিক আছে x + 24 তুমি x লিখিলো আগত যে মাইনাস চিহ্ন থাকার কারণে এই প্লাস চিহ্নটো কি হয়ে যাব আকৌ -24 আগত এই মাইনাস চিহ্ন থাকার কারণে এই প্লাস চিহ্নটো কি হয়ে যাব চিহ্ন কি হয়ে যাব পরিবর্তন হয়ে যাব এস ওয়ান এইফালে কি আছে sin এইফালে কি আছে sin যদি তুমি ক্যান্সেল করে দাও তাহলে লেফট হ্যান্ড সাইড কি থাকব 5x প্লাস কি থাকব 10 আকৌ রাইট হ্যান্ড সাইডত কি থাকব এটা আছে 90 ডিগ্রি আর কেমন আছে 24 90 পৰা কিমান 24 টো মাইনাস হৈ আছে নাই 90 টো কি আছে প্লাসত আছে তেতে 0 পৰা 4 না যায় তো x এক্সট্রা হয় 0 পৰা 4 না যায় 1 দেখলে 10 ৰ পৰা 4 গুছি গলে কিমান থাকিব 6 ইয়াত কিমান আছে 8 8 ৰ পৰা 2 গুছি গলে কিমান থাকিব 6 আৰু কিমান আছে আৰু কিমান আছে x আমি x খিনি এটা সাইডত লৈ আহো 5x কিমান আছে 5x মাইনাস কি হ'ব ও মাইনাস লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডত x টো কি আছে মাইনাসত আছে তেন্তে লেফট হ্যান্ড সাইডত অহাৰ লগে কি হৈ যাব প্লাস হৈ যাব দ্যাটস ওয়াই ইয়াত 66 টো কি আছে প্লাসত ইয়াত লেফট হ্যান্ড সাইডত 10 টো কি আছে প্লাসত আছে যদি রাইট হ্যান্ড সাইডত গুছি যায় কি হৈ যাব মাইনাস হৈ যাব ইয়াত কি হ'ব আমাৰ 4x কিমান হ'ব 4x ইজ ইকুৱেল টু 66 ৰ পৰা যদি তুমি 10 মাইনাস কৰা কিমান হ'ব আমাৰ 56 মানে কিমান হ'ব 56 যদি আমি x ইজ ইকুৱেল টু কিমান লিখিব পাৰো বা 4 যদি হৰণ কৰি দিও 56 4 বাছৰ মাজত কেইবাৰ যাব একবাৰ 4 গুণ 4 কিমান বেছি হৈছে 1 বেছি 1 6 ৰ আগত বহিলে কিমান হ'ব 16 4 4 গুণ কিমান 16 অৰ্থাৎ আমি x ৰ মান কিমান পালো 14 বুজি পাইছানে উঠাই লোৱা বাকি যিখিনি অংক আছে তোমালোকে ঘৰত ট্রাই কৰিবা যদি কিবা বুজিবলৈ অসুবিধা আছে বা কৰবাত যদি ডিগ্ৰী চিন বা কিবা ইয়াত থাকি গৈছে এখানে কিটা 10 ডিগ্রি আছে যেটা কিটা দিয়া নাই নেকি এনে চল ডিগ্রি চিনখিনি দিব লাগে 24 ডিগ্রি 66 ডিগ্রি চিনটো দিব লাগে লাস্টত তোমাকে 14 ডিগ্রি এটা সব বুঝি পাইছা না নাই যদি কিবা অসুবিধা থাকে তোমালোকে সব যোগাযোগ কৰিবা থ্যাংক ইউ আজিৰ ক্লাস আমি ইমানতে সামৰি মাৰিছো থ্যাংক ইউ আৰু ভালকে পঢ়া শুনা কৰিবা